দর্শক, হাদির মৃত্যু হয়েছে, যারই ফলশ্রুতি কিন্তু এই মুহূর্তে দেখছেন যে একটি বিক্ষোভ মিছিল ধানমন্ডির 32-এর দিকে যাচ্ছে। সেই বিক্ষোভ মিছিলটি উত্তপ্ত হয়ে আছে। ঢাকার রাজধানী কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত হয়ে আছে এবং হাদি 9:45 বাংলাদেশ সময় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং তিনি 9:45 ইন্তেকাল করে এবং তার পরবর্তী সময় থেকে কিন্তু সম্পূর্ণ ঢাকা উত্তপ্ত হয়ে আছে এই মুহূর্তে। যেমনটি আপনারা দেখছেন যে একটি মিছিল ধানমন্ডি 32-এর দিকে যাচ্ছে এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে, লিগ ধর জেলে ফর সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা। দেখছেন যে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে এবং সেই মিছিলে কিন্তু সামিল হয়েছে এই মুহূর্তে। যেমনটি আপনারা দেখছেন, যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন, শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন। রাজধানীর শাহবাগের চতুর সাইডে কিন্তু অগ্নিসংযোগ করেছে সড়কে বিক্ষোভকারীরা। ধানমন্ডি 32-এর দিকে যাচ্ছে মিছিলটি। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে আন্দোলনকারীরা সকলে একত্রিত হচ্ছে। যেমনটি দেখছেন আপনারা সরাসরি যে সেই মিছিলটি ধানমন্ডি 32-এর দিকে এই মুহূর্তে অগ্রসর হচ্ছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে আন্দোলনকারীরা। অর্থাৎ সম্পূর্ণ ঢাকার বিভিন্ন স্থানে কিন্তু ইতিমধ্যেই সড়কে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ করে আন্দোলন চলমান রয়েছে। শুধুমাত্র রাজধানী ঢাকা নয়, দেশের বিভিন্ন স্থানে কিন্তু একই রকম চিত্র ফুটে উঠেছে। ধানমন্ডি 32-এর দিকে এই বিক্ষোভ মিছিলটি যাচ্ছে এই মুহূর্তে। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর বাংলা মোটর থেকে। তারা কিন্তু এই মিছিলটি নিয়ে 32-এর দিকে অগ্রসর হচ্ছে। দৌড়ে কিন্তু আন্দোলনকারীরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যেমনটি আপনারা এই মুহূর্তে দেখছেন, ওসমান হাদি মারা গিয়েছে সিঙ্গাপুরের একটি হাসপাতালে বাংলাদেশ সময় 9:45। তার পরবর্তী সময় থেকে কিন্তু আন্দোলনে উত্তাল হয়ে আছে রাজধানীর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান এবং কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে এবং ওসমান হাদিকে কখন আসলে ঢাকায় আনা হবে সেটি কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে। আন্দোলনকারীরা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এই মুহূর্তে। যেমনটি আপনারা দেখছেন, ধানমন্ডি 32-এর দিকে অগ্রসর হচ্ছে আন্দোলনকারীরা। শুক্রবার ওসমান হাদি 2:20 রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড এলাকায় একটি রিকশায় তিনি যাচ্ছিলেন। সে সময় কিন্তু একটি মোটর সাইকেলে করে দুজন এসে কিন্তু তাকে মাথায় গুলি করে এবং তার পরবর্তী সময় তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে তিনি দীর্ঘ 5 ঘন্টা চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে তাৎক্ষণিক তাকে আবারও সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ থেকে স্থানান্তর করা হয় এবার কেয়ার হাসপাতালে বসুন্ধরার। সেখানে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে তাকে আরো উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে বাহিরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় একটি মেডিকেল বোর্ড গঠনের মাধ্যমে। পরবর্তীতে সেখান থেকে কিন্তু তাকে সিঙ্গাপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিন্তু সরকার সম্পূর্ণ সকল খরচ এবং সহায়তা বহন করছে, এটি কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছিল এবং তার পরবর্তী সময় আমরা দেখেছি যে এই ওসমান হাদি সেখানে চিকিৎসাধীন ছিল এবং তার একটি অপারেশন আসলে সিঙ্গাপুরের হাসপাতালে হওয়া সম্ভব ছিল না, কিন্তু তার যে পরিস্থিতি সেই পরিস্থিতি তাকে দেশের বাহিরে নেওয়া আসলে সম্ভব ছিল না সিঙ্গাপুর থেকে। তাই পরিবারের সিদ্ধান্ত ক্রমে কিন্তু সেই
চিকিৎসাটি অর্থাৎ যে সেই অপারেশনটি কিন্তু সিঙ্গাপুরের হাসপাতালেই করা হয় এবং সে কিন্তু অত্যন্ত সংকটাপন্ন অবস্থা পার করছিলেন এবং সে সময় কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিন্তু তাৎক্ষণিক তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া এবং অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু দেশবাসীর কাছে দোয়া চায়, স্বরাষ্ট্র উপদেষ্টাও কিন্তু দেশবাসীর কাছে দোয়া চেয়েছিল এবং পরবর্তী সময় তিনি সিঙ্গাপুরের যে হাসপাতালে তার চিকিৎসাধীন ছিল সেই হাসপাতালে তিনি বাংলাদেশ সময় 9:45 ইন্তেকাল করে এবং তার পরবর্তী সময় থেকে ঢাকা সহ রাজধানীর সহ দেশের বিভিন্ন স্থানের মানুষ কিন্তু ফুঁসে উঠেছে, বিক্ষোভে উত্তাল হয়ে রয়েছে। যেমনটি দেখছেন যে সম্পূর্ণ ঢাকাকে অচল করে দিচ্ছে এবং তারা কিন্তু তাৎক্ষণিক ধানমন্ডি 32-এর দিকে অগ্রসর হচ্ছে এই মুহূর্তে। স্লোগান দিচ্ছে আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাবো সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে আন্দোলনকারীরা। এই মুহূর্তে যেমনটি দেখছেন যে আন্দোলনকারীরা ধানমন্ডি 32-এর উদ্দেশ্যে অগ্রসর হচ্ছে, তারা কিন্তু কারওয়ান বাজার চত্বরটি তারা পেরিয়ে গিয়েছে এই মুহূর্তে। তাৎক্ষণিক সকলে দৌড়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে, যেমনটি আপনারা দেখছেন এই মুহূর্তে। সেখানে আন্দোলনকারীরা ধানমন্ডি 32-এর দিকে অগ্রসর হচ্ছে আন্দোলনকারী সকলে একত্রে। হাদির 10 মাসের একটি সন্তান রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনে গর্ভবতী অবস্থায় স্ত্রীকে রেখে কিন্তু তিনি আন্দোলনে গিয়েছিলেন এবং নেতৃত্ব দিয়েছেন। যেমনটি দেখছেন যে খন্ড খন্ড মিছিল কিন্তু সেই ধানমন্ডির উদ্দেশ্যে এগিয়ে আসছে, অর্থাৎ ধানমন্ডি 32-এর দিকে যাবে তারা। সম্পূর্ণ বিশাল মিছিলটি কিন্তু সেদিকে অগ্রসর হচ্ছে। আপনারা যেমনটি দেখছেন ধানমন্ডি 32 ভেঙে গুড়িয়ে দিবে এমনটি কিন্তু বলছে আন্দোলনকারীরা। সকলে রাজধানীর শাহবাগ থেকে বিশাল একটি মিছিলের ঐক্যবদ্ধ ভাবে কিন্তু তারা সেই শাহবাগ থেকে তারা ধানমন্ডি 32-এর দিকে অগ্রসর হচ্ছে, এমন চিত্র আপনারা দেখছেন।
Yang